গেছেন যে যারা শুরু থেকেই একটা গণতান্ত্রিক চর্চার জন্য, গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের জন্য, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার জন্য দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, শিক্ষার্থীদের সাথে ওতপ্রোতভাবে যে শিক্ষকগুলো অভিভাবকের ভূমিকায় ছিলেন, যারা বিভিন্ন সময় জুলুম নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছেন, কথা বলেছেন, আমাদের পাশে থেকেছেন, আজকে যখন একটা সফল আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার উচ্ছেদ হয়েছে এবং নতুন একটা ব্যবস্থা, একটা রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ রয়েছে, এর জন্য যারা সংগ্রাম করলো আজকে তারা বিভিন্নভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে তাদেরকে এখান থেকে নিবৃত্ত করার জন্য। এই অভিভাবকদের এবং এই শিক্ষাবিদদেরকে তারা ব্যক্তিগতভাবে, চারিত্রিকভাবে, সামাজিকভাবে হেয় করে যাচ্ছে। আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই যে যারা দীর্ঘদিন ধরে এই লড়াই সংগ্রাম করে গেছে, এতদিন যাদের কোনো অবস্থান ছিল না, যারা বিভিন্নভাবে লুকিয়ে ছিল, আজকে তারা এই ক্রেডিট নেওয়ার জন্য এবং সামনে এই যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য একটা রাষ্ট্রের একটা ব্যবস্থা যখন আমরা পরিবর্তনের লড়াই করে যাচ্ছি, বিশেষ গোষ্ঠী, বিশেষ মতাদর্শ, বিশেষ ব্যানারগুলো আজকে হাজির করা হচ্ছে। এই যে ব্যানারগুলো হাজির করা হচ্ছে, এই ব্যানার কিন্তু আগে ছিল না। আজকে পরিকল্পিতভাবে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আজকে নতুন নতুন নেতার আবির্ভাব ঘটতেছে, নতুন নতুন দলের আবির্ভাব ঘটতেছে, যে এই দলগুলো কখনোই এই লড়াই সংগ্রামে আমাদের পাশে ছিল না, কখনোই তারা ফেস করতে পারে না, সামনে আসে নাই। যখন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না, তখন গুটি কয়েক শিক্ষক, গুটি কয়েক শিক্ষার্থী যখন প্রোগ্রাম করতো, যারা হাসি তামাশা করতো, হাসাহাসি করতো এদেরকে নিয়ে, আজকে তাদের আন্দোলন যখন সফল হয়েছে তখন সেই আন্ডারগ্রাউন্ডের দলগুলো আজকে সামনে এসে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে। আমরা মনে করি এটা একটা সুপরিকল্পিতভাবে চিন্তাশীল বুদ্ধিজীবী লোকগুলোকে মাঠ থেকে, ময়দান থেকে সরানোর জন্য এবং তাদের একটা যে এজেন্ডা সেটা বাস্তবায়নের জন্য আজকে তারা উঠে পড়ে লেগছে। এটা যদি বন্ধ না করা হয়, আমি রাষ্ট্রের কাছে অনুরোধ জানাবো যে যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে কাদের কি ভূমিকা ছিল। এটা স্মরণ রেখে রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, এই প্রত্যাশা রাখি এবং আজকে যারা এই আন্দোলনের আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে